আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ রান্না করব কাটা ছাড়া। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, মাঝারি। সবাই পেটের মাছ খেতে চায়। মাছটা কাটা ছাড়িয়ে নেব, কেউ বুঝতে পারবে না। বাচ্চাদের জন্য এই ব্যবস্থা, বড়রাও খেতে পারবে। লেবু দিয়ে দিচ্ছি একটা, কাগজি লেবু দিয়ে দিলাম। যে কোনো লেবু দিলেই হবে, কাগজি লেবুটাই বেশি ভালো লাগে। তাই দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখা। আমি হলুদের গুঁড়া, লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন তেলে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব তেলে, অল্প তেলে ভেজে নিচ্ছি। একটা একটা করে সব বসিয়ে দিচ্ছি। মাছ রান্না করলে সবাই পেটির মাছ খাবে, তাই এই ব্যবস্থা করছি, যাতে এভাবে বাঁচলে কেউ পেটির মাছ বা লেজ মাথা কিছুই পাবে না। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আমি আলু কেটে রেখেছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছি, 2 পিস আলু। এটার সাথে মিক্সড করব। সবগুলো মাছ আমি তুলে ফেলতেছি। মাছগুলো বেশ মচমচে হয়েছে। এগুলোকে কাটা ছাড়িয়ে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আদা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। ধনিয়া জিরার গুঁড়া দিলাম 1 চামচ। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমি রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করি, যাতে অল্পতে আমার রান্না হয়ে যায়। এখন ভালো করে এটাকে কষাতে হবে, নাহলে গন্ধ বেরোবে। কষানো হয়ে গেলে উপর থেকে তেল ভেসে আসতেছে আমার। কষানো হয়ে গেছে। এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, টমেটোর সস দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা কষানো প্রায় আমার হয়ে যাচ্ছে। এখন লেবু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লেবুই ব্যবহার করেছি, একটা মাছে দিয়েছি, আর একটা এখন দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কাটা বেছে নিয়েছি, ভালো করে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দেব। আলুও দিয়ে দিচ্ছি। আলু সম্পূর্ণ গুঁড়ো করে নিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এখন ভালো করে ওলট পালট করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে গায়ে লেগে থাকে। পানি দিয়ে দিলাম।
এখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। পানি একটু টানা পর্যন্ত অপেক্ষা করব। একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু পানি দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। ঝোলটা টানানোর জন্য অপেক্ষা করছি। আমার হয়ে গেছে আমার কাটা ছাড়া মাছ রান্না। এখন তুলে ফেলবো। আমার পিরিজে পাড়া হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার কাটা ছাড়া মাছ রান্না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।